আমরা ভারতে খেলতে চাই না। যদি শ্রীলঙ্কাতে বেনু নির্দেশ হয় তাহলে আমরা 100% রাজি আছি, কিন্তু আমরা ভারতে খেলতে চাই না। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাই বিসিবিকে। বিসিবি এই আধিপত্য বিরোধী পার্টিদের বিরুদ্ধে যে এই প্রথম একটা যে ডিসিশন নিছে, এই ডিসিশনকে আমি সাধুবাদ জানাই এবং বীরের মতো একটা কাজ করছে এই বছর। আমরা এই আধিপত্যতার মধ্যে আর থাকতে চাই না। আমরা এই একটা পয়েন্ট যে একটা বিষয়, এই পয়েন্ট যাবে আসবে, আমরা ক্রিকেটটাকে ভিতর থেকে লালন করি, ঠিক আছে, লালন করি, আমরা আরো করব, সমস্যা নাই, এটা থেকে আমরা কামব্যাক করতে পারবো। তো ভারতের দালাল হয়ে আমরা এই চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে আমরা ইচ্ছুক না। এতে করে আমরা যদি না খেলতে পারি আমাদের কিচ্ছু যায় আসে না। এটা যদি যাই তাহলে আমরা ওই যে মানে আমাদের আদি ভাই যে ইয়ে করে গেছে আধিপত্য বিরোধীর কাছে হার মানে নাই, তো এটা আমরা হয়তোবা আমাদের এইটাও নষ্ট হয়ে যাবে। তো আমরা ওয়ার্ল্ড কাপ খেলার কোনো বহুত খেলছি, ইচ্ছা নেই। তো এটাকে অপেক্ষা করে বলি বিসিসির ডিসিশন যেন অটুট থাকে, এটাই আমরা চাইবো। আমাদের খেলা ওয়ার্ল্ড কাপ খেলার দরকার নেই। আপনি কি বলবেন এই যে বিশ্বকাপ খেলার জন্য একদিনের আলটিমেটাম দিয়েছে আইসিসি, ইন্ডিয়াতেই যেতে হবে, অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই, কি বলবেন? আমার পাসপোর্ট থেকে বাংলাদেশে উচিত যদি ইন্ডিয়া ছাড়া অন্য কোথাও খেলা হয় তো যাওয়া সম্ভব, আদারওয়াইজ এটাকে বয়কট করা। ইন্ডিয়াতেই যেতে হবে, আইসিসি বলেছে ইন্ডিয়াতে না গেলে আর বাংলাদেশে খেলা সম্ভব না, সো আমার পক্ষ থেকে ইন্ডিয়াতে নাও যাওয়া উচিত, যেখানে আমাদের ক্রিকেটের নিরাপত্তা নেই। আমরা কেন সেখানে যাবো? ফার্স্ট অফ অল ক্রিকেটের নিরাপত্তা, তারপর আমরা ক্রিকেট খেলতে যাবো। যদি আমরা নিরাপত্তা না পাই আমরা কিভাবে যাবো? সো আমার পক্ষ, আমি যা বুঝি আমাদের ইন্ডিয়া যাওয়া উচিত না, একদম উচিত না। আইসিসির এই প্রত্যাখ্যান হ্যাঁ, অবশ্যই আইসিসি প্রত্যাখ্যান করা উচিত। আগে ক্রিকেটের নিরাপত্তা, তারপরে খেলাধুলা। বিসিবির স্ট্যান্ডটা কেমন, ভালো লাগছে কিনা বিসিবি? হ্যাঁ, অবশ্যই বিসিবির এই পদক্ষেপটা খুবই আমরা সন্তুষ্ট, খুবই খুশি, ভালো লাগছে ভাই। আমরা ইন্ডিয়াতে খেলতে রাজি না, আমরা ইন্ডিয়াতে খেলবো না। বিসিবি যে কথাটা বলছে সেটা ঠিক আছে। যেখানে একমাত্র মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না, সেখানে এতগুলো প্লেয়ারকে নিরাপত্তা কিভাবে দেবে ইন্ডিয়া? আর যারা আমাদের বাংলাদেশে কিছু ন্যাশনাল ক্রিকেটার প্লেয়াররা যারা বলতেছে ইন্ডিয়া যে ক্রিকেট খেলা উচিত, আমি মনে করি তাদেরকে ওখানে পাঠানো বিসিবি কোনো দায়িত্ব না নেই, কারণ তারা ভারতের দালালি করতেছে। আগে আমাদের বাংলাদেশ, পরের ভারত। এই জন্য যারা এই ভারতে দালালি করবে তাদের বাংলাদেশ থেকে জনপ্রিয়তা কমে গেছে। যেমন আজকে আপনারা দেখছেন মেহেদী মিরাজকে প্রত্যেকটা বলে দর্শকরা দালাল বলছে। কারণ কি? কারণ আগে প্রত্যেকটা দর্শক তাকে ভালোবাসতো, আর এখন তাকে ঘৃণা করে হৃদয় থেকে ছুড়ে ফেলেছে। কারণ একটাই কারণ, ভারতে দালালি করার কারণে। তামিম বড় দালাল ভারতের, তারপরে ওই সামনে রাতে তামিম বলতে বিশ্বব্যাপী প্রেসিডেন্ট হতে পারে। এই কারণে আগের থেকে ওরা তামিমে দালালি করতেছে, কিন্তু এই বাংলাদেশে কোনো দালালের ঠাঁই নাই। বাংলাদেশে আগে পরবর্তী ইন্ডিয়া। আমরা দালালি হয়ে খেলতে চাই না, আমরা ইন্ডিয়াতে যা খেলবো না। ক্রিকেটের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, পয়েন্ট থেকে শুরু করে একটা আর্থিক টাকা আসতো, বা এগুলো কি আসলে মেনে নেওয়া সম্ভব? এটা আসলে মেনে নেওয়া সম্ভব না, ঠিক আছে, কিন্তু যেখানে আমাদের প্লেয়ারদের নিরাপত্তা দিতে পারে না সেখানে আমাদের ক্ষতি তো এমনি অনেক ক্ষতি হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে ক্ষতিটা উজ্জ্বল করে নেওয়া যাবে। কিন্তু যেখানে বাংলাদেশের জনগণ চাচ্ছে না আমরা ইন্ডিয়া যে ক্রিকেট খেলবো, সেখানে বিসিবির যেটা বলছে স্ট্যান্ডার্ড, এটাই রাইট, এটাই এক্স্যাক্টলি রাইট আছে। এখন আমরা খেলতে চাই, কিন্তু এটা যাওয়ার আমাদের বাংলাদেশের অপমান করা হবে, প্রত্যেকটা জনগণের 18 কোটি মানুষকে অপমান করা হবে। বিসিবিকে উদ্দেশ্য করে বলতেছি একটা কথা, এই যে দীর্ঘ যে খেলা হওয়ার কথা ছিল ঢাকা শহরের প্রথম ম্যাচ, তখন আমাদের ক্রিকেটার বিশেষ করে কোহাবের সভাপতি আমাদের মিঠুন দাদা বললাম এই কারণে, কারণ উনি কোনো একটা আন্তর্জাতিক ম্যাচে মানে আর সেঞ্চুরি নাই, তিনি কোহাবের সভাপতি, আর সে বয়কট করছে বলে প্লেয়াররা বয়কট করছে, এটা ঠিক আছে। কিন্তু এই যারা সাধারণ দর্শকরা আসছে দূর থেকে খেলা দেখার জন্য, যেমন আপনার নোয়াখালী থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, তারা যে খেলা দেখতে পারলো না, তাদের টিকিটের টাকাটা ব্যাক দেওয়ার কথা, তাদের টিকিটের টাকাটা ব্যাক দেওয়া হয়নি। ক্রিকেটের স্বার্থ যদি চিন্তা করি তাহলে আইকনিক প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কিভাবে অসম্মানিত করলো। ওরা যদি ক্রিকেট বুঝতো তাহলে আমাদের হ্যাটার্স মুক্ত মুস্তাফিজুর রহমানকে জীবনে ওরা অসম্মান করতো না। ওরা একজন প্লেয়ারকে অসম্মান করে নাই, বাংলাদেশের 16 আমরা ভারতে খেলতে চাই না। যদি শ্রীলঙ্কাতে বেনু নির্দেশ হয় তাহলে আমরা 100% রাজি আছি, কিন্তু আমরা ভারতে খেলতে চাই না। আমরা ক্রিকেট খেলবো না, আমরা বিশ্বকাপ খেলবো না, এমন প্রয়োজন নাই। ক্রিকেট খেললে যে আমাদের পেটে ভাত জুটবে না এমন কিছু না। ভারতের দালাল যারা আছে, ভারতের দালাল ক্রিকেটাররা যারা আছে, ওগর পেটে ভাত জুটবে না, ওরাই এটা নিয়ে হতাশ। আমরা মুস্তাফিজুর রহমানকে সম্মান করি এবং আমরা ভারতের দালালদের দেখিয়ে দিব, আমরা কোনো ছোট স্ট্যান্ডে লিখেছি, আমরা ভারতকে দেখিয়ে দিব, আমরা ভারতকে চাই না। বিসিবি আমরা বিসিবির পক্ষে একমত ভাই। বর্তমান বিপিএল এর কাহিনী এবং
আলোচনা সাক্ষে জানাতে চাই বিসিবিকে ধন্যবাদ জানাই। ওদের কাছে একটাই আবেদন, আমাদের যেই ভারত আমাদের মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা দিতে পারে নাই, অসম্মান করেছে, ওরা যেন মুস্তাফিজুরকে সম্মান দিয়ে ভারতে খেলা আমরা বহিষ্কার চাই। আমরা ভারতে খেলবো না, আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই না, হয় আমরা ক্রিকেট খেলবো না। আগে আমাদের জানেন নিরাপত্তা, তারপর ক্রিকেট। যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে ক্রিকেট খেলবো, বিশ্বকাপ খেলবো, বিশ্বকাপ নিব ইনশাল্লাহ।